ডিমের ক্যাশ মিস করেছি, যার কারণে 8টা ডিম না 4টা রান্না করছি। আর এই 4টা ডিমকে আমি একদম লাল লাল বোনা বানাইছি। লাল লাল বোনাটা দেখতে কেমন হয়েছে এইটা কিন্তু জানাবেন আপনারা কমেন্টস কইরা। তারপরে এটা খাইয়া দেখলাম অনেক টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগস, নতুন আরও একটি ভিডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অফিস থেকে আসার সময় 2 আলি ডিম আনছি, তারপর ক্যাশ ধরে আসেছি ডিমেরে, কিন্তু ভাঙ্গিয়ে গেছে 2টা। আর আপনার 4টা রানমু আর 2টা রাখিয়ে দিছি। তো এই ছিল আমার করার কাজ কাম। তো তারপর ওগুলো রাখিয়ে দিয়ে পেঁয়াজ কাটতে বসি। তো পেঁয়াজ কাটার সময় আমার চোখের অবস্থা 12টা বেজে গেছিলো, মানে জাজালু অবস্থা। মানে দেশি পেঁয়াজ তো, তার কারণে জাজালুটা একটু বেশি। তো এদিক দিয়ে পেঁয়াজ কাটাকাটি শেষ হয়ে গেছে। এখন একটা টমেটো কাটতে নিব। তো টমেটো আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ডিম বোনা করব, আর সেই ডিম বোনা দিয়ে ভাত খাই আজকে ঘুম দিব। তো কেমনে কী করি আর কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে দেখাই। তো চলেন, এখানে আমি পেঁয়াজ আর এখানে কাটতে নিচ্ছি মূলত এই টমেটো আর পেঁয়াজ একসাথে কাটতে নিছি। মূলত আমি চেষ্টা করে দিতেছি আজকে বাড়ির স্টাইলে একটা, মানে আমার বাড়িতে যে আমার আম্মা ডিম বোনা বানিত সেরকমভাবে। তো এদিক দিয়ে ডিম সিদ্ধও হয়ে গেছে। তো ডিম এখন সিলার পালা, ডিম সিলতাছিলাম। তো ডিম সিলার মধ্যে একটু সমস্যা হইতেছিল, ডিম এই যে অর্ধেক দিয়ে উঠতে গেছে ওই দিকটা। তো তারপরেও কিছু করার নাই, এদিক দিয়ে 4টা ডিম নিয়ে নিছি, 2টা তো ভেঙে গেছে আর 2টা রেখে দিছি আরেকদিন খাইমু তার জন্য। তো এগুলো নিয়ে চুলা পরে তুলে এলাম। তো চুলা পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে এখানে ডিম ছেড়ে দিলাম। তো ডিমগুলো ভাজাভাজি শুরু করে দিলাম। ডিম ভাজাভাজি হয়ে গেলে ডিমের উপরে একটু হলুদ দিয়ে একটু কালারিং দেওয়ার চেষ্টা করলাম। তো এদিক দিয়ে ডিম কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে, অ্যান্ড ডিমগুলোকে উড়াই নিব। তো ডিমগুলো উড়াই নিয়ে এখানে আমি ডিমের মশলা কষাবো, তার জন্য ডিম উড়ানো শেষ। এবার ডিমের মশলা কষানোর জন্য প্রথমে তেল দিয়ে নিব, আর দিয়ে দিব এখানকার পেঁয়াজ। তো পেঁয়াজ আর তেল একসাথে মিক্সার করব কতক্ষণ ভাজাভাজি করা শেষ হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো মূলত এখন কাঁচামরিচ। তো কাঁচামরিচ খুঁজতেছিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে আর একটু লাড়ান চাড়ান পারমু। লাঞ্চান পাড়া দিয়ে দিব এখানে টমেটো আর যত সব মশলা আছে সেইগুলা। তো এনে মশলা ইউজ করেছি আমি লাল মরিচের গুঁড়া আর লবণ আর ধনিয়ার গুঁড়া আর একটু সামান্য হলুদ। তারপর একটু পানি দিয়ে দিলাম, আর এটা পানি দিয়ে একটু ভালো করে মিক্সার করে তারপরে এটা একদম ঢাকা দিয়ে দিলাম একটা কড়াই দেওয়া। তো কড়াই দিয়ে ঢাকনা দিয়ে আমি রুমে চলে আসছিলাম। রুমে চলে একটু ফ্রেশ হয়ে তারপর আবার গেছি। তো যাই দেখি এই তরকারিটা আমার মানে এই ঝোলটা একদম মাখা হয়ে গেছে। তো এখানে এখন মূলত ডিমগুলা দিয়ে দিতে হবে। মূলত আমার ডিম দিয়ে দিলে ডিম এটার সাথে ভালো করে কষাই নিলে আমার ডিম বোনা হয়ে যাবে। তো এটা কিন্তু একটু ভালোভাবে গ্রেভি করতে হবে, যার কারণে লাল লাল দেখা যাবে। তার কারণে একটু পুরা ভাব করতে হবে, তার জন্য একটু চুলাটাকে হিট করে দিলাম। আর চুলাটা হিট করে দিয়ে এপাশ ওপাশ ভালো করে নাড়াচাড়া পারলাম, তারপর ডাকনা দিয়ে আবার চলে আসলাম। তো এবার যাই দেখি আমার এটা একদম হয়ে গেছে, মানে নিচ দিয়ে একটু লাগা অবস্থা, যার কারণে বোঝা গেছিলো আমার লাল লাল বোনা হয়ে গেছে। তো এখন এটা আসলে খাবার পালা। তো খাওয়া দাওয়া করে দেখি কীরকম টেস্ট হয়। তো এবার রুমে নিয়ে যাব। তো ডাকনা দিয়ে দিলাম, তারপর রুমে নিয়ে চলে আসলাম। তো এখন আমার খাওয়ার পালা। প্রথমে আপনাদের তরকারিটা আসলে পরিবেশন করে দেখাই। তো এই ছিল আমার লাল লাল ডিম বোনা। তো ডিম বোনাটা একটা প্লেটে নিয়ে নিতাছি যেন দেখতে সুন্দর দেখা যায়। তো খাবার পরে তো একদম ফ্রেশনেস আপনাকে দেখাতে হয়, তো ফিনিশ দেখানো শেষে এবার আমার খাওয়ার পালা। তো এখান থেকে আমি একটা ডিম নিয়ে নিব আর কিছু গ্রেভি মানে মশলা নিয়ে নেব। আর আজকের ডিমে কিন্তু প্রচুর পরিমাণ ঝাল দিছি, আর বুঝতেই পারছেন ঝাল ডিম বোনা খেতে কিন্তু অস্বাভাবিক টেস্ট লাগে। তো ডিম বোনা নিয়ে নিলাম কিছু একটু মশলা। তো মশলা আর ডিম পেঁয়াজ কুচি সব কিছু নেওয়া শেষ হয়ে গেলে এখন এটা খাবার পালা। আজকের খাবারটা কেমন হয়েছে আর দেখতে কীরকম হচ্ছে কমেন্টস করে জানাবেন কিন্তু। এবার ভাতের সাথে ডিম মশলা ভালো করে মাইকা ডিম একটু সিরা, তারপর এটা বিসমিল্লা বলে একদম মুখে দিয়ে দিছিলাম। তো বিসমিল্লা বলে মুখে দেওয়ার পর কিছুক্ষণ চাবানোর পর আসলে খুব শান্তি লাগতেছিল। তো খাবারটা আসলেই ভালো ছিল, কেমন ছিল জানাবেন। টাটা, বাই বাই।